প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই মনে করে দিস এবং ইটের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু এই দুটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এবং এটি আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তাই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি দিস এবং ইটের মধ্যে পার্থক্য নিরূপণ করতে চান বা বুঝতে চান এই দুটির মধ্যে পার্থক্য কী, তাহলে আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, মেন আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমেই আমি দিয়েছি, দেখেন দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু ইট হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন দেখেন কোনো প্যারাগ্রাফ, যখন আপনি কোনো প্যারাগ্রাফ অথবা প্যাসেজ বা ইত্যাদি হতে পারে, যখন আপনি শুরু করবেন তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আপনাদেরকে দিস ব্যবহার করতে হবে। উল্লেখ্য যে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে পরিচয় করানোর ক্ষেত্রে দিস বসে থাকে, কিন্তু পরবর্তী বাক্যে নাউনের রেপিটেশন দূর করার জন্য ইট ব্যবহার করতে হয়। তো আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে সুন্দরভাবে, আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, এখানে আমি প্রথম যে উদাহরণ সেটি দিয়েছি, দিস ইজ রহিম। দিস ইজ রহিম, এই হয় রহিম। তো দেখেন, রহিমের সাথে আমি কাউকে কিন্তু পরিচয় করে দিচ্ছি। আর আমি এখানে বলেছি, দেখেন, কোনো ব্যক্তি বা বস্তুর সাথে পরিচয় করানোর ক্ষেত্রে প্রথমে দিস বসে। তো রহিমের সাথে যেহেতু পরিচয় করে দেওয়া হচ্ছে, সেই হিসাবে এখানে দিস বসানো হয়েছে। তো অন্যভাবে যদি আপনারা ভাবেন, তাহলে বলতে পারেন যে দিস দিয়ে কিন্তু নিকটের কোনো বস্তুকে বা ব্যক্তিকে কিন্তু বোঝানো হয়ে থাকে। ওকে, আর দ্যাট দিয়ে কিন্তু দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। তো সেই সেন্সেও যদি ভাবেন যে তাহলে কিন্তু হয়, কারণ আপনার নিকটে যদি কেউ থাকে তবেই কিন্তু আপনি কারোর সাথে তাকে পরিচয় করে দিতে পারবেন। ওকে, নেক্সট দেখেন, দিস ইজ এ বুক, এটা একটি বই। তো বইয়ের সাথে কিন্তু পরিচয় করে দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে দিস ব্যবহার করা হয়েছে। দিস ইজ এ পেন, এটা একটা কলম, সেম অবস্থা, পেনের সাথে বা কলমের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে। দিস ইজ এ গার্ডেন, এটা একটা বাগান, অর্থাৎ বাগানের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যখন প্যারাগ্রাফ আকারে থাকে তখন কি করতে হয়, অর্থাৎ যখন পরপর কয়েকটি বাক্য থাকে অথবা কোনো প্যাসেজ আকারে যখন থাকে, আমি এখানে প্রধানত 3টি বাক্য দিয়েছি এবং 3টি বাক্য দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো প্রথম যে উদাহরণ সেটি দেখেন, দিস ইজ এ নভেল, এটি একটি উপন্যাস বা এটা একটা উপন্যাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রথমে আমি দিস বসিয়েছি, দিস বসিয়ে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে বা সূচনা করা হয়েছে এবং নভেলের সাথে কিন্তু পরিচয় করে দেওয়া হয়েছে, যেটি আমি বলেছি যে পরিচয় করে দেওয়ার ক্ষেত্রে, বা আমি এখানে আরেকটা কথা বলেছি যে প্যারাগ্রাফ অথবা প্যাসেজ অথবা ইত্যাদি শুরু করার সময় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে দিস ব্যবহার করতে হয়। তো সেই হিসাবে আপনারা এখানে দিস ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনাদেরকে দিসই ইউজ করতে হবে। এরপরে দেখেন, এই যে ইট ওয়াজ রিটেন বাই নজরুল, এটা নজরুল কর্তৃক লেখা হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ইট ইউজ করেছি আমি দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হিসাবে। তো দেখেন, এই যে নভেল আছে, এই নভেলকে কিন্তু ইন্ডিকেশন করেছে, অর্থাৎ এই নভেল নাউনকে ইন্ডিকেশন করেছে এবং এটিকে ইন্ডিকেশন করার ক্ষেত্রে কিন্তু ইট ইউজ করা হয়েছে এবং নাউনের রেপিটেশন কিন্তু দূরীভূত করা হয়েছে, অর্থাৎ নাউন প্রথমে বসে, কিন্তু পরবর্তীতে যখন আপনারা ইউজ করবেন সেই নাউনকে, তখন সেই নাউন ইউজ না করে আপনাদেরকে প্রোনাউন ইউজ করতে হবে এবং সেক্ষেত্রে আপনার এখানে ইট ইউজ করা হয়েছে। মাই ফ্রেন্ড বট ইট ইয়েস্টারডে, আমার বন্ধু গতকাল এটি ক্রয় করেছিল বা এটা ক্রয় করেছিল। ওকে, তো সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তৃতীয় বাক্যে যে ইট ইউজ করা হয়েছে অবজেক্ট হিসাবে এবং এই ইট কিন্তু নভেলকে ইন্ডিকেশন করেছে। সেম অবস্থা দেখেন, দিস ইজ এ টেবল, এটা একটি টেবিল। তো দেখেন, টেবিলের সাথে কিন্তু পরিচয় করে দেওয়া হয়েছে এবং বাক্য যে স্টার্ট করা হয়েছে, স্টার্টিং যে বাক্য এবং সেই বাক্যে কিন্তু দিস ইউজ করা হয়েছে ইন্ট্রোডিউস বা পরিচয় করে দেওয়ার জন্য। এরপরে দেখেন, এই যে ইট ইজ রেড এবং ইট দিয়ে টেবলকে বোঝানো হয়েছে, এই জন্যই কিন্তু এখানে ইট বসানো হয়েছে। অন্যভাবে ইট ইজ মেড অফ উড, এটি কাঠের তৈরি বা এটা কাঠের তৈরি।
দিস দিসের পুরান নাম্বার হচ্ছে বা পুরার ফর্ম হচ্ছে দিস এবং ইটের পুরার ফর্ম হচ্ছে দি। তো দেখেন এখানে উদাহরণ দেখে বুঝতে পারবেন, দিস আর অ্যাপলস, দিস আর অ্যাপলস, এই হয় আপেল গুড়ি, এই হয় আপেল গুড়ি। তো এই দিস হচ্ছে দিসের পুরার ফর্ম। ওকে, এবং দ্বিতীয় বাক্য দেখেন, আই হ্যাভ বট দ্য ম্যাঙ্গোস, আই হ্যাভ বট দ্য ম্যাঙ্গোস, আমি আমগুলো ক্রয় করেছি। তারপর দেখেন দ্বিতীয় বাক্য দেখেন, দে আর ভেরি টেস্টি, মানে আমগুলো কি খুবই মজাদার বা খুবই স্বাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে যে দে বসানো হয়েছে, এই দে কিন্তু ম্যাঙ্গোস, হ্যাঁ ম্যাঙ্গোজের পরিবর্তে কিন্তু বসানো হয়েছে, বা এই ম্যাঙ্গোস নাউনকে ইন্ডিকেশন করার জন্যই ব্যবহার করা হয়েছে অর্থাৎ। এবং আরেকটি বিষয় আপনাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে, ম্যাঙ্গোস যেহেতু থার্ড পারসন প্রোনাউন নাম্বার, তো সেই হিসাবেই কিন্তু এখানে দিয়ে বসেছে। যদি ম্যাঙ্গো থাকতো তাহলে কিন্তু আপনাদেরকে ইট বসাতে হতো। এখন দেখেন দিস অথবা দিজ এরপরে নাউন ব্যবহৃত হয় বা ব্যবহার করতে হয়, কিন্তু ইটের পরে নাউন ব্যবহৃত হয় না। তো দেখেন এখানে আমি আরেকটা কথা বলেছি, উল্লেখ্য যে দিসের পরে নাউন ব্যবহার করে দিস অথবা দিজ তখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তো দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি, দিস পেন ইজ ভেরি নাইস, এই কলমটি খুব সুন্দর। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দিসের পরে কিন্তু পেন ইউজ করা হয়েছে অর্থাৎ নাউন ইউজ করা হয়েছে। ওকে, এবং আমি বলেছি যখন নাউন ইউজ করা হয় তখন এই দিস কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তো এই দিস কিন্তু এখানে অ্যাডজেক্টিভ এবং পেন হচ্ছে নাউন। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা বিষয় দেখেন, এই যে দিস, এই দিসের জায়গাতে কিন্তু আপনি ইট ইউজ করতে পারবেন না। ওকে, এটি কিন্তু আমি বোঝাতে চেয়েছি। দেখেন দ্বিতীয় বাক্য দেখেন, দিস বুক হ্যাজ বিন রিটেন বাই নজরুল, এই বইটি নজরুল কর্তৃক বা নজরুলের দ্বারা লেখা হয়েছে। তো সেম অবস্থায় এই যে দিস আছে, এই দিসের পরে কিন্তু বুক নাউন। ওকে, অর্থাৎ দিসের পরে নাউন ইউজ করা হয়েছে এবং এই দিস কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো তৃতীয় বাক্য দেখেন, দিস ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল, এই ফুলগুলো খুব সুন্দর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফ্লাওয়ার্স আছে, এই ফ্লাওয়ার্স কিন্তু নাউন, তাই না? এই নাউনের পূর্বে বসানো হয়েছে দিজ এবং এই দিজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এবং এখানে কিন্তু আপনি ইট ইউজ করতে পারবেন না। এখন দেখেন, কোনো কিছু জানার জন্য প্রশ্নবোধক বাক্যে দিস ব্যবহৃত হয় বা ব্যবহার করতে হয়। যেমন হোয়াট ইজ দিস, এটা কি? এটা কি? আপনি বলতে পারবেন না হোয়াট ইজ ইট, হ্যাঁ এইভাবে কিন্তু বলতে পারবেন না। আপনাকে বলতে হবে হোয়াট ইজ দিস। দিস ইজ এ ওয়াচ, সরি প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমি টেবিল দিয়েছি কিন্তু টেবিল হবে না, এটা একটা ঘড়ি হবে। ওকে, এটা একটি ঘড়ি। তো দেখেন এখন দ্বিতীয় যে উদাহরণ, হোয়াট ইজ দিস, এটা কি? দিস ইজ এ মোবাইল, এটা একটা মোবাইল। এখন দেখেন ফিজিক্যালি কেউ উপস্থিত না থাকলে ব্যক্তিবাচক প্রোনাউন, ফিজিক্যালি কেউ উপস্থিত থাকবে এবং তাকে কারোর সাথে পরিচয় করে দেবে দিস, ও কাউকে শনাক্ত করার জন্য ইটস বসে। তো দেখেন এখানে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো, মানে হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। ওকে, সে আমার বন্ধু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম হতে পারে হয়তো আপনার কাছে কেউ এসেছিল, হয়তো আপনি তার সাথে হয়তো গল্প করেছেন, সে হয়তো চলে গেছে সেখান থেকে। ওকে, সে সেখান থেকে চলে গেছে, হয়তো আপনাকে এসে কেউ জিজ্ঞাসা করছে, আচ্ছা যে ব্যক্তিটা তোমার কাছে এসেছিল সে তো চলে গেছে, কিন্তু সে তোমার কে হয়? তখন হয়তো আপনি বলছেন সে আমার বন্ধু, সে কিন্তু তখন উপস্থিত নাই। ওকে, এই সেন্সে আপনাদেরকে ইউজ করতে হবে। এবং এখানে আমি বলেছি যে ব্যক্তিবাচক প্রোনাউন। তো দেখেন হি ব্যক্তিবাচক প্রোনাউন, হি হতে পারে, সি হতে পারে, হ্যাঁ, অর্থাৎ ব্যক্তিবাচক প্রোনাউন হতে হবে। এখন দেখেন দ্বিতীয় বাক্য দেখেন, দিস ইজ মাই ফ্রেন্ড, এটা এই হয় আমার বন্ধু, এই হয় আমার বন্ধু। অর্থাৎ এই যে এখানে আমি বলেছি যে ফিজিক্যালি কেউ উপস্থিত থাকবে এবং তাকে কারোর সাথে পরিচয় করে দেবে। এবং দিস দিয়ে যেহেতু নিকটের কোনো ব্যক্তি বা বস্তুকে যেহেতু বোঝানো হয় এবং আপনার কাছেই হয়তো আপনার বন্ধু আছে, তাই না? আপনার কাছে আপনার বন্ধু আছে এবং সেই বন্ধুকে আপনি কারোর সাথে পরিচয় করে দেবেন।
এবং এই দিক দিয়ে কিন্তু কারো সাথে পরিচয় করে দেওয়া অথবা আপনার সামনে কেউ উপস্থিত আছে, ফিজিক্যালি কেউ উপস্থিত আছে এবং তাকে আপনি কারোর সাথে পরিচয় করে দিচ্ছেন এবং সেক্ষেত্রে আপনাকে দিস ইউজ করতে হবে। এখন দেখেন তৃতীয় যে বাক্য, ইটস মাই ফ্রেন্ড, এটি আমার বন্ধু। তো এটি বোঝার জন্য একটু ব্যাখ্যা আপনাদেরকে করতে হবে বা এক ব্যাখ্যা বুঝিয়ে দিতে হবে। হয়তো আপনাকে কেউ প্রশ্ন করেছে, হু হ্যাজ স্টোলেন দ্য মোবাইল, কে মোবাইলটি চুরি করেছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কাউকে শনাক্ত করার জন্য ইটস বসে, হ্যাঁ, কাউকে শনাক্ত করার জন্য ইটস বসে। হয়তো আপনাকে হয়তো পুলিশ এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই মোবাইল চুরির বিষয়ে তো থানায় মামলা হয়েছে, তো তুমি কি বলতে পারবা কে মোবাইলটি চুরি করেছে? হ্যাঁ, তো আপনি তখন কি তো শনাক্ত করে দিচ্ছেন যে আমার বন্ধু মোবাইল চুরি করেছে বা এটা আমার বন্ধু হয়। হ্যাঁ, এরকম কিন্তু আপনি তা কাউকে শনাক্ত করে দিচ্ছেন বা পুলিশকে শনাক্ত করে দিচ্ছেন বা বলে দিচ্ছেন। তো কাউকে শনাক্ত করার জন্য ইটস বসে থাকে। তো সেই হিসাবে এখানে কি বসেছে? ইটস মাই ফ্রেন্ড, এটি আমার বন্ধু, অর্থাৎ যে মোবাইল চুরি করেছে আহ, সেটিই হচ্ছে আমার বন্ধু। তো এরকম বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।